আর্জেন্টিনার এবারে ফ্রেন্ডলি ম্যাচের স্কোয়াডে 3জন প্লেয়ার প্রথমবারের মতো ডাক পাইছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন রিভার প্লেটের ডিফেন্ডার লাউতারো রিবেইরো। রিবেইরো 2003 সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে জন্মগ্রহণ করেন। পরিবারের 5 ভাই বোনের মাঝে রিবেইরোর বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই পরিবারের দারিদ্রতা দেখতে দেখতেই রিবেইরো বড় হয়েছেন। একটা সময় রিবেইরো পরিবারের দারিদ্রতা মোচন করার জন্য ফুটপাতে, ট্রাফিক সিগন্যালে মিষ্টি জাতীয় বিস্কিট বিক্রি করতেন। কিন্তু রিবেইরোর তো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ফুটবলার হওয়া। কাজের ফাঁকে রিবেইরো যেটুকু সময় পাইতেন সেটুকু ফুটবলের পিছনে ব্যয় করতেন, ফুটবল নিয়েই পড়ে থাকতেন। স্থানীয় ক্লাবগুলোতে রিবেইরো প্র্যাকটিস করতেন, ম্যাচ খেলতেন। একটা সময় রিভার প্লেটের স্কাউট টিমের রিবেইরোকে চোখে পড়ে এবং রিবেইরোকে 2018 সালে রিভার প্লেটের একাডেমিতে ভর্তি করে দেওয়া হয়। কিন্তু রিভার প্লেটের একাডেমিতে আসার জন্য রিবেইরোর কাছে ভাড়া পর্যন্ত ছিল না। সে পায়ে হেঁটে রিভার প্লেটের একাডেমিতে আসতো ট্রেনিং করার জন্যে। 2024 সালে রিভার প্লেট থেকে তাকে লোনে পাঠানো হয় সেন্ট্রাল কর্দোবায়। সেন্ট্রাল কর্দোবাতে দুর্দান্ত পারফরমেন্স করার পরে রিভার প্লেট আবার বাইব্যাক ক্লজ অপশন ইউজ করে কিনে নেয় এবং আপনার ফিফা ক্লাব বিশ্বকাপ খেলারও তাকে সুযোগ করে দেওয়া হয়। এখন রিবেইরোকে নিয়ে কথা বলার কারণ একটাই, যে রিবেইরো কয়েক বছর আগে কোথায় ছিলেন আর আজকে রিবেইরো কোথায়। কয়েক বছর আগে যে ছেলেটা রাস্তার ধারে বিস্কিট বিক্রি করত, সেই ছেলেটাই আজকে বিশ্বের সেরা প্লেয়ার লিওনেল মেসির সাথে ড্রেসিং রুম শেয়ার করতেছে, লিওনেল মেসির সাথে প্র্যাকটিস করতেছে। রিবেইরোর জীবনের গল্পটা আসলে আপনার সিনেমাকেও হার মানাবে। রিবেইরো তার লাইফে দুর্দান্ত একটা কামব্যাক দিছেন। ক্যারিয়ারের শুরুর দিকে রিবেইরো ছিলেন আপনার মিডফিল্ডার হিসেবে, কিন্তু তার উচ্চতা 6 ফিট 1 ইঞ্চি হওয়ায় এবং তার শারীরিক গঠন তাকে পরবর্তীতে সেন্টার ব্যাক বানিয়ে দেয়। এখন রিভার প্লেটের হয়ে তিনি সেন্টার ব্যাক হিসেবেই খেলে থাকেন। তার ভিডিও ক্লিপ দেখে আসলে যেটুকু মনে হয়েছে, সে দুর্দান্ত একজন ডিফেন্ডার। এরিয়ালে যেমন দুর্দান্ত, হাইট বেশি হয় তেমনি সে নিখুঁত ট্যাকেলও করে থাকে। লিওনেল স্ক্যালোনি আসলে তাকে নিয়ে কি প্ল্যান করছে বা তাকে কেন স্কোয়াডে রাখছে, এইটার কোনো ব্যাখ্যাই আমার কাছে নেই। কিন্তু আমার যেটুকু মনে হয়েছে যে লিসান্দ্রো মার্তিনেজ যেহেতু ইনজুরিতে ভুগতেছেন, বা লিসান্দ্রো মার্তিনেজের যদি পারফরমেন্স ওইভাবে ভালো না থাকে, কারণ লম্বা একটা ইনজুরি লিসান্দ্রো মার্তিনেজ ছিলেন, ওইখানে যদি লিসান্দ্রো মার্তিনেজ আপনার ফর্মে না আসতে পারে, তাহলে হয়তোবা এই লাউতারো রিবেইরোকেই স্ক্যালোনি 2026 বিশ্বকাপে প্ল্যানে রাখবেন। এটা কিন্তু শুধুই আমার মত, আমি জানি না স্ক্যালোনি তাকে নিয়ে কী প্ল্যান করছে, সেটা আমি জানি না। আমি শুধু আমার মতামতটা শেয়ার করছি। তবে রিবেইরো আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ পাক বা না পাক, রিবেইরো তার ক্যারিয়ারে যে দুর্দান্ত একটা কামব্যাক দিছেন, এটা কিন্তু আমাদের সকলেরই শিক্ষণীয়। আমরা ছোট কাজ করতে চাই না, আমরা জীবনে পরিশ্রম করতে চাই না, কিন্তু পরিশ্রমের পরে যে আপনি একটা শান্তি পাবেন, পরিশ্রমের পরে যে সফলতা পাবেন, এটা আমরা মানতে রাজি না। রিবেইরোর মনোবল, রিবেইরোর পরিশ্রম আজকের রিবেইরোকে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা করে দিয়েছে। শুভকামনা লাউতারো রিবেইরোর জন্য। ধন্যবাদ সবাইকে।